তুমি আমার বাবার বন্ধু বান্ধব, তোমার কাছ থেকে নেবো না, কার থেকে নেবো? আমি এখন পুজোর মালা আনি। আচ্ছা ধরো, নিয়েছো? একটা কাকে তোলো, কাকে তোলো। না না আমার ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। তো ঠান্ডাটা আগে থেকে একটু কমেছে, আর তার জন্য মানে বেঁচেছি। অতিরিক্ত ঠান্ডায় মানে অবস্থা সবাইকার খারাপ হয়ে যাচ্ছিল। আজকে না সকালবেলা দেখছি কোনো পাখিই নেই। অন্যদিন দেখি পাখির ক্যাচের ম্যাচের আওয়াজ এদিক ওদিক সেদিক শোনা যায়। আসলে আমি মনে হয় উঠতে দেরি করেছি, তাড়াতাড়ি উঠলে মানে পাখির ডাকগুলো শুনতে পাই। তো আজকে পাখির ডাক পেলাম না একটাও। তো চলো কাজ বাজ করে নিই, এখানটা রাখি। একজন কারো পুজো দেওয়া হয়ে গেছে, ঘন্টার আওয়াজ পাচ্ছ বন্ধুরা? বাবা, ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আমি উঠতে দেরি করেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্যে জল টলগুলোও ভরা হয়নি। জগটা ভরে নিয়ে চলে এলাম ভেতরে। দেখলে এলো মানে সবাইকার পুজো দেওয়া হয়ে গেছে, ঘন্টার আওয়াজ পেলে তো আমার এত দেরি হয়ে গেছে আজকে গোপসনকে তুলতেও তার মানে দেরি হয়ে যাবে। আর কি করবো, জলের বোতলগুলো একটু এই জানলায় রোদ আসে এখানটা রাখবো, তাহলে একটু গরম হবে। জলগুলো এত ঠান্ডা জল খেতে পারি না। একটা দাঁতের অবস্থা খারাপ, দাঁতগুলো গেছে সব। ঠান্ডা জল খেলে দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠান্ডা বলো গরম বলো যাই খাই না কেন। ছোলা ভিজিয়েছিলাম কালকে, খেতেই ভুলে গেছি। দারুণ লাগে ছোলা। ভেবেছিলাম একটু আলু সেদ্ধ করে পেঁয়াজ শসা ধনে পাতা দিয়ে একটু আলু কারি টাইপের করবো, ভুলে গেছি।
এবার আনতে শুরু করেছে ভাইরাল হয়ে গেছে। তাই হ্যাঁ। এটা কি সুইচ অফ নাকি রে? চার্জ আছে কিনা দেখছি দেখি কিছুই হয়নি। চার্জ করে শেষ করে দিচ্ছে, 1% কম ছিল হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। চার্জ তো দেওয়া ছিল সারা রাত। নিশ্চয়ই যখন চারটে পর শেষ হয়ে গেছে তখন দিয়েছে। স্নান করা হয়ে গেছে, চলে এসেছি বাসনের মধ্যে। যখন তুলবো দিন থেকে একটু বসে নিলাম, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। কি হলো? চলো গোপালকে তুলি। दिन हो चाहे रात हो, तेरा मेरा साथ हो, होठों पे मेरे सनम बस तेरी ही बात हो, बस तुझे प्यार दो। চা হ্যাঁ করা আছে তো, যাও একটুখানি গরম করে নাও, কারণ আমি এখন গপুকে জামা পরাচ্ছি, সাজুগুজু করাচ্ছি, বুঝেছ? তাই তো গপু। देखने वालों ने क्या क्या नहीं देखा होगा, मेरा दावा है कि तुझसा नहीं देखा होगा। চলো গপু বসে পড়ো এবার। তো বন্ধুরা দেখো গোপুজনকে কী দিলাম খেতে, রুটি, একটা তরকারি, ফুলকপি, গাজর, আলু, শিম, বেগুন দিয়ে তরকারি দিয়ে গোপুজনকে দিলাম খেতে। আর এই যে সকালে পুজো আমার হয়ে গেছে দেখো। চলো বাবা মহাদেবকে একটু দেখে নাও। আর আজকে বৃহস্পতিবার, ঘিয়ের প্রদীপ জ্বেলেছি এই দেখো। আর এই যে মা লক্ষ্মীর ঘটে পান, কলা সব কিছু দিয়ে দিয়েছি। চলো গোপুসোনা খেয়ে নাও, লিখে নাও লিখে নাও। কোথায় দেখি, ভালো করে লেখো বাবা, বানান ভালো করে পড়েছো তো? আসনটা তৈরি করেছিলাম তো, এইটার মাপে কাপড়টা কেটে নেব চারিদিকে, মানে পেছনে একটা কাপড় দিতে, সেই কাপড়টা দিয়ে চারিদিকে লেসটা দেবো, কুচি কুচি দেবো। তো এখন আছে, ওটা কাটা হয়নি, কাটবো। আর এখানে হচ্ছে তরকারি করেছি, সেটা হচ্ছে আলু, শিম, বেগুন, টমেটো, ফুলকপি সব কিছু দিয়ে। এটা হচ্ছে মায়ের ঘরে যাবে, আর এটা হচ্ছে আমাদের। আর এই যে ডালটা এইমাত্র করলাম, ডালও দিয়ে আসবো এদিকে। বড় মা আসছে, মাসমুনি মাংস রান্না করছে, আর আমাকে বললো যে এই তরকারি একটু ডাল দিতে। আর ভাত অল্প একটু চাপিয়েছি দেখো, কারণ ভাত অনেকটা আছে কালকে, কতটা ভাত দেখো এখানে আছে, তাই জন্য ভাতটা অল্প একটু করব। আর বাসন মেজে নিয়েছি, মোটামুটি কাজ কমপ্লিট। বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পর্যন্ত কাজকর্ম চলছে আমার রান্নাঘরে। আজকে আর ভাত ফাত খাবো না, আজকে সারাদিন মাটি দেবো। মাটি দেখা টুন্নু, এই যে এখন মাছ দিলাম, এটার মধ্যে মাছের মাথা আছে, মাছ আছে, দেখা আচ্ছা আস্তে আস্তে পালিয়ে গেল। দেখো বন্ধুরা, এক সপ্তাহের মতো মাছ এখানে আমার রাখা রয়েছে, একদম উপরের ছোটো বাটিটার মধ্যে শুধু আছে মাছের তেল। আর উনি এখন স্নান করলেন দেখো। আর দুটো বাটির মধ্যে যা মাছ আছে ওটা আমার এক সপ্তাহ মতন, মানে 2-3 দিন তো হবেই। আর এইটা আমি এখন রান্না করব, মাছের ঝাল করব। তো এক সপ্তাহ কেন বললাম, মাঝে মাঝে তো নিরামিষ দিনে 2-1 দিন বাদ যায়, ওর জন্যই এক সপ্তাহ বললাম, কারণ 3-4 দিন মতন হয়ে যাবে মাছ। আর এটা হচ্ছে মায়ের ঘর থেকে এসছে দেখো, 3 রকমের তরকারি।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন যাব হচ্ছে আমরা ঠাকুর কিনতে, সরস্বতী ঠাকুর কিনবো। যাব আমি আর তোমার দাদাভাই, আর বোম্বা এখনো বাড়িতে আসেনি, বোম্বা আসতে দেরি হবে, তো তার আগেই চলে আসবো, কারণ বোম্বাকে চা ফা করে দিতে হবে। তো চলো যাই। এই ঠাকুরটা কত কি বলছে দেখো না। 70 টাকা দাম নিয়ে হচ্ছে যে কি করে বলছেন 70 টাকা? আমার মাথায় ঢুকছে, আমি সেটাই ভাবছি কি করে। ঠিক আছে, তা বলছি বাবা, আমাকে তো রাগ করছিলেন দাদা। আপনি আর 10 টাকা দেবেন? মানে ছেড়ে দিন, ওই গঙ্গায় ভাষণ দিবেন। 30 টাকা, 10 টাকা আর মালা একটা 10 টাকা, তাহলে কত হলো? কোন মালা 10 টাকা? এইটা এত বড় মালা 10 টাকা, ওই তো 10 টাকা এটা। এটা কত? 30 টাকা। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি। ঠাকুরের মুখ এখন ঢাকা আছে, কালকে যখন পুজো হবে তার আগে তো দেখতে নেই, তো তার জন্য ঢাকা দেওয়া আছে। আর এই যে এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। তো চলো দেখা হবে আবার সরস্বতী পুজোর ব্লগে। সবাইকে টাটা।